দুবার ফোন পাওয়ার কথা ছিল, অন্য রাজ্যে পেয়েছে, আমরা কিন্তু দুবারও পাইনি। এই একবার 10,000 টাকা দিয়েছে, তাতে হাজার রকম শর্ত দিয়েছে। স্কুলটাকে ভালো করে তৈরি করতে চাই, মানে বাচ্চাদের ভালো করে রাখতে চাই, কিন্তু আমার পরিকাঠামো এতই খারাপ যে আমি পারছি না। এটা আমার কাছে খুব দুঃখজনক। যাদের সব প্রাইমারি স্কুল সেন্টার, সেই স্যারেরা তো আমাদের সাথে সবসময় কোনো সময় বাথরুম ইউজ করতে দিচ্ছে না, কোনো সময় জলে দিচ্ছে না, জলের তো দেয় না, ওনার সাবমার্সেল আছে, আমাদেরকে ইউজ করতে দেয় না। হ্যাঁ, যার জন্য আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ। কলকাতা পুরসভা চত্বর সরগরম। মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত ছিল তাঁদের মিছিল। সরকারি কর্মীর স্বীকৃতি সহ বেশ কিছু দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। মিছিল নিউ মার্কেট থানার সামনে আসতেই আটকে দেয় পুলিশ। দ্রব্যমূল্য যেখানে আকাশ ছুঁয়েছে, সেখানে আমরা মাত্র পাই 9,000 টাকা। 14 সাল থেকে শূন্য হাতে বসানো হয়েছে, সে দিদিদের এখনো কিছু দেওয়া হয়নি। অনেক লড়াইয়ের পর 5 লক্ষ টাকা অবসরের পর আমরা পাচ্ছি, কিন্তু নিয়মিত নয়, অবসরের সাথে সাথেই পাচ্ছি না। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্ক না থাকার জন্য অনেক মা, গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুরা বঞ্চিত হচ্ছে। আমাদের পরিকাঠামোর বিশেষ অভাব থাকে, যেমন জলের সমস্যা থাকে। জল মানে অনেক দূরের থেকে জল তুলে কাজ করতে হয়, কারো হয়তো গাছতলায় এখনো সেন্টার করতে হয়, বাচ্চাদের বসানো খুব মানে অসুবিধা হয়, এখনো সেন্টারই নাই। ফলো করুন আনন্দবাজার.com।